মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যশোর বোর্ড 2019 সালে আসা একটা ন্যারেশনকে সলভ করব। তো ন্যারেশনকে সলভ করতে হলে সর্বপ্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পিকার স্পিকার অর সাবজেক্ট নির্ণয় করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় নম্বরে কি, লিসেনার অর অবজেক্ট, রাইট? তো এই দুইটা নির্ণয় করার জন্য কি করতে হবে, সুন্দরভাবে ভেঙে ভেঙে বুঝে এই প্যাসেজটাকে পড়ে নিতে হবে, ঠিক না? এই প্যাসেজটাকে সুন্দরভাবে ভেঙে ভেঙে পড়ে বুঝে নিতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো সর্বপ্রথমে আমরা বুঝে পড়ে নিই। তো এখানে কি বলছে, হ্যাভ ইউ লার্নড লেসন্স, মানে পড়া করেছো কি? হ্যাভ ইউ লার্নড লেসন্স মানে পড়া করেছো। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফাদার সেড টু আরমান, বাবা আরমানকে বলল। তার মানে বাবা এবং আরমানের মধ্যে কথা হচ্ছে। বাবা এবং কার মধ্যে কথা হচ্ছে? আরমানের মধ্যে। সো বাবা যখন বলবে তখন অবজেক্ট কে হবে? আরমান অবজেক্ট হবে। আর আরমান যখন বলবে তখন অবজেক্ট কে হবে? বাবা সাহেব অবজেক্ট হবে। ঠিক আছে? এরপরে কি বলছে, নো আই হ্যাভ ফরগটেন, না আমি ভুলে গিয়েছি। সেড হি, এখন প্রশ্ন হচ্ছে হিটাকে। তো বাপ যদি প্রশ্ন করে উত্তর কি বাপ দিবে আমি ভুলে গিয়েছি? তাহলে অবশ্যই আরমান দিবে। তার মানে হিটা হচ্ছে আরমান। তো এরপরে বলছে দ্যাটস ভেরি ব্যাড, এটা তো খুব খারাপ। দ্যাটস ভেরি ব্যাড, এটা খুব খারাপ। তার মানে কি, এটা বাবা বললো। এরপর কি হচ্ছে, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল। ইউ মাস্ট বি, তোমাকে অবশ্যই হতে হবে, মোর কেয়ারফুল, অনেক বেশি যত্নবান, অ্যাবাউট ইউর প্রিপারেশন, তোমার প্রস্তুতি সম্পর্কে, ফর দি এক্সামিনেশন, পরীক্ষার মানে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দি এক্সামিনেশন। সো এটা বাবার কথা। তো বাবা একটা উপদেশ দিচ্ছে অথবা আদেশ করছে। বাই ডুইং সো, এরকমটা করে, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো ফলাফল করতে পারো। বাই ডুইং সো বলতে এটা বোঝাচ্ছে যে মোর কেয়ারফুল, অনেক বেশি কেয়ারফুল হয়ে, ডুইং সো বলতে মোর কেয়ারফুল হওয়া, অনেক বেশি কেয়ারফুল হয়ে একটা ভালো রেজাল্ট করা কিন্তু সম্ভব। সেড হিজ ফাদার, তার বাবা বলল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। ফর ইউর টাইমলি অ্যাডভাইস, মানে টাইমলি বলতে সময় মতো, টাইমলি মিনস সময় মতো উপদেশ দেওয়ার জন্য। ঠিক আছে? সো যত প্র্যাকটিস করবে তত রিডিং স্কিলস বাড়বে, প্রোনাউন্সিয়েশন সঠিক হবে। দেখো, তুমি যদি ফাস্ট মানে অনেক দ্রুত মানে উচ্চারণ করে পড়ো তাহলে কেমন হবে বিষয়টা। হ্যাভ ইউ লার্নড লেসন্স, ফাদার সেড টু আরমান, নো আই হ্যাভ ফরগটেন, সেড হি, দ্যাটস ভেরি ব্যাড, you must be more careful about your preparation for the examination. By doing so, you can make a good result, said his father. Thank you very much for your timely advice. Like that. So you have to be fluent. You have to improve your reading skills, your writing skills, your listening skills, and of course, your speaking skill. So 4 skills of language. ভাষার যে 4টা স্কিল আছে, এটা ইন্টারমিডিয়েট লাইফে তোমাকে ইমপ্রুভ করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, দেন ইউ উইল বি এ ডায়মন্ড। তখন কিন্তু তুমি একটা ডায়মন্ডে পরিণত হবে। ইন্টারমিডিয়েট লাইফ পার হয়ে গেলে আর ইটস কোয়াইট ইম্পসিবল, অনেক কঠিন হয়ে যাবে, ভেরি ভেরি ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। ব্রিটিশ আমেরিকানদের মতো অ্যাকসেন্ট শিখতে হবে এরকম বিষয় না, তবে ফ্লুয়েন্ট হতে হবে। আইপিএ বলে একটা কথা আছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আইপিএ, আইপিএ একটা টার্ম আছে। আইপিএ এর এলাবোরেশন যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফনেটিক ফনেটিক অ্যালফাবেট, অ্যালফাবেটস, অর্থাৎ আন্তর্জাতিকভাবে উচ্চারণে একটা সিস্টেম আছে। যেমন আমরা কি বলি, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটস, এরকম না। আন্তর্জাতিকভাবে উচ্চারণটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটস, এরকম। ঠিক আছে? সো দিস ইজ দ্য হাই টাইম ইউ ইমপ্রুভড ইউর অ্যাবিলিটি, তোমাকে তোমার যোগ্যতাটা বৃদ্ধি করতে হবে। সো এরপরে দ্বিতীয় স্টেপে কি করতে হবে, ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে হলে 4 জায়গায় পরিবর্তন করতে হয়। প্রথম পরিবর্তনটা হয় হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গায়, দ্বিতীয় পরিবর্তন ইনভার্টেড কমায়ের জায়গায়, তৃতীয় পরিবর্তন হচ্ছে পার্সনের জায়গায়, আর চতুর্থ পরিবর্তনটা হচ্ছে ভার্বের জায়গায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, পয়েন্ট টু বি নোটেড, এই 4টা বিষয়কে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্বের জায়গায় প্রথমে পরিবর্তন, ইনভার্টেড কমায়ের জায়গায় পরিবর্তন, পার্সনের জায়গায় পরিবর্তন এবং ভার্বের জায়গায় পরিবর্তন।
সো কামিং টু দ্য পয়েন্ট, এখন আমরা এটাকে সলভ করি। দেখো কি সলভ করলে কি হচ্ছে। সলভ করলে যেটা হচ্ছে যে হ্যাভ ইউ লার্নড লেসন্স ফাদার সেড টু আরমান। তো প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি হয়? আক্সড হয়। এক্সড অর আক্সড দুইটা প্রোনাউন্সিয়েশনই সঠিক। তুমি যদি বলো আক্সড নো প্রবলেম, তুমি যদি বলো এক্সড নো প্রবলেম। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে শুরু করব রিপোর্টিং ভার্বটাকে? যে ফাদার এক্সড আরমান, ফাদার এক্সড আরমান। রিপোর্টিং ভার্বের জায়গায় প্রথমে আমরা পরিবর্তন করে নিলাম। তাহলে পরিবর্তন কয় জায়গায় হবে? 4 জায়গায়। প্রথম পরিবর্তনটা কোথায় হবে? রিপোর্টিং ভার্বের জায়গায়। দ্বিতীয় পরিবর্তনটা কোথায় বলো? ইনভার্টেড কমার জায়গায়। তৃতীয় পরিবর্তন পার্সনের জায়গায়। চতুর্থ পরিবর্তন ভার্বের জায়গায়। সো দেখো এখানে ইনভার্টেড কমার অপশন চলে আসলো। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডব্লিউএস দিয়ে শুরু হয়, ডব্লিউএস দিয়ে শুরু হলে ডব্লিউএস অপরিবর্তিত থাকবে। আর যদি ডব্লিউএস দিয়ে শুরু না হয় তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা ওয়েদার বসাতে হবে। তাহলে এখানে কি হবে? ইফ বা ওয়েদার। ইফই বসাই আমরা। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে দেখো সাবজেক্ট কি? ইউটা কি? সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন থাকলে কি অনুযায়ী পরিবর্তন করতে হয়? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তার মানে আরমান অনুযায়ী পরিবর্তন হবে। আরমানটা কি মাই ডিয়ার স্টুডেন্টস? আরমান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন জেন্ডার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ম্যাসকুলিন জেন্ডারের পার্সোনাল প্রোনাউন, যেগুলো পার্সোনাল প্রোনাউন এর যে 3টা ফর্ম আছে, সে 3টা ফর্ম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই 3টা। তাহলে সাবজেক্টের সাথে যদি সাবজেক্ট এক্সচেঞ্জ হয়, ইউ এর সাথে হি এক্সচেঞ্জ হয়ে যাবে আরমান অনুযায়ী। তাহলে সাবজেক্টের জায়গায় আমরা কি লিখবো? হি। ভেরি গুড। এরপরে কি ভার্ব লিখতে হবে, তারপরে এক্সটেনশন। তো আমরা ভার্বের জায়গায় দেখো এখানে কি আছে? হ্যাভ আছে। হ্যাভ থাকলে কি হবে? হ্যাড। তাহলে হ্যাড করে দিলাম। এরপরে লার্নড লেসন্স। ওকে, হয়ে গেল। এরপরে দেখো কি বলছে? নো আই হ্যাভ ফরগটেন সেড হি। সেড হি মানে কি? আরমান বললো। হি বলতে আরমান, উত্তরটা কে দিল? আরমান। এজন্য আমরা হি না বলে আরমান বলবো। ঠিক আছে? হি না বলে কি বলবো? আরমান বলবো। তাহলে পারফেক্ট হবে। তাহলে আরমান কি? নো বলেছে। নো, নো মানে হচ্ছে রিপ্লাইড নেগেটিভলি। রিপ্লাইড নেগেটিভলি। ওকে, সো এখানে কি হবে? যে আরমান রিপ্লাইড নেগেটিভলি। তারপরে দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দ্বিতীয় নম্বর পরিবর্তন কোথায় হবে? ইনভার্টেড কমা এর জায়গায়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। তাহলে দ্যাট। এরপরে কি আছে? পার্সনের জায়গায় পার্সন কি? আই মানে কি? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, মানে আরমান অনুযায়ী। আর আরমানটা কি? আরমানটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন জেন্ডার। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন জেন্ডারের পার্সোনাল প্রোনাউন সাবজেক্টিভ ফ্রম হি, অবজেক্টিভ ফ্রম হিম, পজেসিভ ফ্রম হচ্ছে হিজ। তাহলে আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। সো হি। এরপরে তুমি কন্ট্রাকশন ফর্মও লিখতে পারো, শুধু ডি দিতে পারো। আবার তুমি এটাকে হি হ্যাড ফরগটেন। ওকে, হি হ্যাড ফরগটেন হয়ে গেল। এরপরে কি বলছে? দ্যাটস ভেরি ব্যাড। এটা খুব খারাপ। তাহলে তার বাপ বলছে এবার দ্যাটস ভেরি ব্যাড, তার মানে এটা বাবা বললো। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দি এক্সামিনেশন। এটাও বাবার কথা। বাই ডুইং সো, এরকমটা করে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো ফলাফল করতে পারবে। সো দ্যাটস ভেরি ব্যাড, এটা কার কথা? বাবের কথা। ঠিক আছে না? তো বাবা এবার কি বলছে? ফাদার মানে হতাশা ব্যক্ত করছে। তো অত ফাংশনে যাওয়া দরকার নাই, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এমনি এইভাবে বলো, ফাদার সেড দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করতে হয়। তারপরে এবার কি আছে? দ্যাট আছে। তো দ্যাট ভেরি ব্যাড, এটা তুমি দ্যাট ওয়াজ ভেরি ব্যাড বলে দিলে। ঠিক আছে? এরপরে কি? ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দি এক্সামিনেশন। তাহলে এটাও কার কথা? বাবারই কথা। ঠিক আছে না? তাহলে আমরা অ্যান্ড যুক্ত করে দিয়ে করলেই হচ্ছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যান্ড ইউ আছে। ইউ কি? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মানে কি? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো বাবা যখন কথা বলছে তখন অবজেক্ট হবে আরমান,
আরমান অনুযায়ী ইউটা হি হয়ে যাবে। হি আর মাস্ট থাকলে কোনো পরিবর্তন করতে হয় না। মাস্ট বি, হি মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর আছে পজিটিভ ফর্ম, তাহলে হিজ হয়ে যাবে আরমান অনুযায়ী। হিজ হিজ প্রিপারেশন ফর দি এক্সামিনেশন। ওকে, ফাইন। এরপরে কি বলছে? বাই ডুইং সো ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, সেড হিজ ফাদার। তাহলে এটা মানে এইরকম, মানে অনেক বেশি সচেতন হওয়ার পরেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তো আমরা অ্যাডভাইসই বলে দিই এটা। তো অ্যাডভাইস বললে কি হচ্ছে যে হিজ ফাদার হিজ ফাদার হিজ ফাদার অলসো অ্যাডভাইসড দ্যাট বাই ডুইং সো ইউ আছে, তাহলে আরমান অনুযায়ী হি হয়ে যাবে। হি ক্যান থাকলে কুড মেক আ গুড রেজাল্ট। ফাইন, হয়ে গেল। এবার আরমান কি বলছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস। তো আমরা এটাকে দুইভাবে করতে পারি। দুইভাবে কি? এভাবে করতে পারি যে আরমান thanked his father for his timely advice। এটা একভাবে করতে পারি। আবার আমরা এরকম ভাবেও করতে পারি, বিষয়টা অ্যান্সারটা আমরা এরকম ভাবেও সলভ করতে পারি যে আরমান expressed his gratitude for his father's timely advice। সো আসলে পূর্ণ কমান্ড অর্জন করতে হবে। মূল কথা হচ্ছে তোমাকে পরিপূর্ণভাবে কম্পিটেন্ট হতে হবে।